ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব আদ্রিত এবং শুভলক্ষ্মী বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে একে অপরের দিকে রোম্যান্টিকভাবে তাকিয়ে থাকে, আর অন্যদিকে নিউ ইয়র্কে দাদু ঠাম্মির ঘরেতে বসে আদ্রিতের ভাই বোনেরা সকলে মিলে টিভিতে দেখতে থাকে সেই বিয়ের অনুষ্ঠান। সেখানেই শুভলক্ষ্মীর বাবা ক্যামেরার সামনেই সম্প্রদান করে তার মেয়ে শুভলক্ষ্মীকে। সবটাই হয় আদ্রিতের মাকে লুকিয়ে। অন্যদিকে বিয়ে করতে বসে আদ্রিত কিছুতেই স্পষ্ট করে মন্ত্র উচ্চারণ করতে পারে না, খালি শুভলক্ষ্মীর দুই চোখের দিকে তাকিয়ে আই লাভ ইউ শুভ, আই লাভ ইউ শুভ, আই লাভ ইউ এই মন্ত্রই পাঠ করতে থাকে বারবার। এরপর শেষমেশ হয় সিঁদুরদান। বিয়ে মিটে যাওয়ার পর বাসর ঘরে শুভলক্ষ্মীর বান্ধবীরা ভীষণ রকমভাবে ইয়ার্কি করতে থাকে আদ্রিতকে নিয়ে। কথা হয় বৌভাতের ব্যাপারেও। তখন আদ্রিত ওদেরকে বলে, না, আমাদেরকে আসলে কাল সকাল সকাল ফিরে যেতে হবে। আসলে এক বন্ধুর প্রাইভেট জেট করে তো এখানে এসেছি, আর সেই প্রাইভেট জেটেই আমাদের ফিরে যেতে হবে আবারও নিউ ইয়র্কে। বিয়ের বাদবাকি নিয়ম নিউ ইয়র্কে ফিরেই হবে, তা নিয়ে আপনারা কেউ কিছু চিন্তা করবেন না। তবে শুভলক্ষ্মী ভীষণই দুশ্চিন্তা করতে থাকলে আদ্রিত শুভলক্ষ্মীর হাতটা ধরে বলে, চিন্তা করো না শুভ, মা একদিন ঠিক মেনে নেবে। এরপর দেখা যায় পরের দিন সকালে আদ্রিত ও শুভ গাড়িতে উঠবে বলে রেডি হলে তখন শুভলক্ষ্মীর এক বুড়ি ঠাম্মি এসে দৌড় ধরে আর বলে, আমি হলাম কনে পক্ষের, আমাদের তো একটা পাওনা রয়েছে, তোমায় তো তা দিতে হবে জামাই। তখন আদ্রিত বলে, নিশ্চয়ই দেব, তোমাদের তৈরি হাতের মশলা এবার গোটা নিউ ইয়র্কে ছড়িয়ে দেবো আমি তোমাদের কথা দিচ্ছি। অন্যদিকে আবার আদ্রিতের মা জিনিয়ার মাকে বিয়ের ব্যাপারে পাকা কথা দিয়ে দেয় আর বলে, চিন্তা করবেন না, পরিবারের সমস্ত কিছু শুধুমাত্র আমার নিয়ন্ত্রণেই থাকে। তবে কি হবে শেষ পর্যন্ত? দুজনের ফুলসজ্জা কি আদৌ হতে দেবে আদ্রিতের মা? নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।